আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো একটি গিম্বল নিয়ে, যেই গিম্বলটার প্রাইস খুবই কম এবং এত কম প্রাইসের মধ্যে এত ফিচার ব্যবহার কিভাবে করে আমি আসলে বুঝি না। তারপরও কিছু সমস্যা তো অবশ্যই থাকে, কোনো কিছু তো পারফেক্ট না। তো আজকে আমরা কথা বলবো এই গিম্বলটি নিয়ে, গিম্বলটির কি ভালো দিক কি খারাপ দিক। ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই বুঝতে পারবেন আপনি এই গিম্বলটি কিনবেন কি কিনবেন না। তাহলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে পড়ুন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। তো আজকে আমরা যে গিম্বলটি নিয়ে কথা বলবো সেটি হলো মোজা মিনি এস। আজকে আমরা কথা বলবো মোজা মিনি এস নিয়ে। গিম্বলটি কিন্তু আসলে অসাধারণ একটি গিম্বল, খুবই কম প্রাইসের মধ্যে। এটি বর্তমানে আপনারা 4,500 কি 5,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। গিম্বলটির বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে সম্পূর্ণই প্লাস্টিকের তৈরি, এখানে কোনো অন্য কিছু ব্যবহার করা হয়নি। এবং যদি আমরা সরাসরি বাম সাইডে লক্ষ্য করি সেই ক্ষেত্রে এখানে চার্জিং পোর্ট টাইপ সি এবং তার উপর একটি রেড কালারের পাওয়ার বাটন, যেটি লং প্রেস করলে আপনার গিম্বলটি অন হবে এবং অফ হবে। এবং যদি আমরা ফ্রন্ট সাইডে লক্ষ্য করি সেই ক্ষেত্রে এখানে দেখতে পারবো যে আমরা একটি এলইডি লাইট ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে আপনার চার্জিং যে পার্সেন্টেজটা আছে সেটি বুঝতে পারবে। তার উপরে 4টি পোর্ট ব্যবহার করা হয়েছে, 4টি পোর্ট দিয়ে কিন্তু 4 ধরনের কাজ করা হয়। আর মিডলে একটি শাটার বাটন ব্যবহার করা হয়েছে এবং একদম উপরের দিকে দেখতে পাচ্ছি আমরা একটি জয়স্টিক ব্যবহার করা হয়েছে। গিম্বলটা আনলক করার জন্য আমরা এখানে একটি বাটন পেয়ে যাবো, এটাকে আমরা আনলক করে ফেলবো। তারপর এভাবে ঘুরিয়ে এটাকে আমরা সোজা করে ফেলবো। দেন আইটি লক, এই লকটিকে আমরা আনলক করে ফেলবো। তো গিম্বলটির ওয়েট ক্ষমতার কথা বলতে গেলে এই গিম্বলটি কিন্তু কোম্পানি ক্লেম করতেছে 260 গ্রামের মতো ওয়েট নিতে পারবে, কিন্তু অনেকে দেখলাম যে বলতেছে 200 গ্রামের বেশি ওয়েট নিতে পারে না। তো আমার যে মোবাইল এটি হলো 220 গ্রাম। তো আমার যে মোবাইলের মডেল নাম্বার সেটি হলো পোকো X3 NSC, এটি কিন্তু ওয়েট হলো 220 গ্রাম। তো অলরেডি 220 গ্রাম নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালোই এটি স্মুথলি চলে। আমি বিগত 1 বছরের বেশি এটি ইউজ করতেছি সেম মোবাইল দিয়ে। তো 220 গ্রামের মতো আপনারা অনায়াসে এখানে রান করতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। কিন্তু এর থেকে ভালো ভালো কোম্পানির কিছু মডেল দেখলাম আমি, কিন্তু ওইখানে দেখা যাচ্ছে যে 100 গ্রামের বেশি দেওয়া যায় না, দিলে প্রবলেম করে। তো সেই ক্ষেত্রে এই মোজার যে কোম্পানি মোজা মিনি এস, এটি কিন্তু খুবই ভালো আমি মনে করি। এত কম প্রাইসের মধ্যে খুবই ভালো মানের ওয়েট এ নিয়ে খুব স্মুথলি রান করতে পারে। এবার আসি চার্জিং কিভাবে বুঝবেন। এখানে চার্জ করার সময় একটি হলুদ এলইডি জ্বলবে, যেখানের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার কতটুকু চার্জ হয়েছে। আর যখন আপনি এটা অন করবেন কোনো চার্জ দেওয়া ছাড়া, তখন কিন্তু একটি ব্লু কালারের লাইট জ্বলবে, সেটি কতটুকু চার্জ আছে সেটি এখানে দেখাবে। তো বন্ধুরা, এখানের মধ্যে বিভিন্ন মোড আপনারা পেয়ে যাবেন। এটিতে যে ডিফল্ট যে মোডটা থাকে এটিকে বলা হয় ইয়েলো মোড। এই ইয়েলো মোডটা ডিফল্ট অবস্থায় থাকে। এরপরে একটা আছে পিচ মোড। পিচ মোডে যাওয়ার জন্য আপনার অবশ্যই পিছনের যে বাটনটি আছে এই বাটনটি 2 বার প্রেস করে চেপে ধরতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি এখন পিচ মোডে চলে গেছে। পিচ মোড অর্থাৎ আপনি এই ধরনের শট নিতে পারবেন খুব স্মুথলি। এই ধরনের শট নেওয়ার জন্য এই পিচ মোডটি ব্যবহার করা হয়। এরপর হলো স্পোর্ট মোড। এটা স্পোর্টস মোডটা অন করার জন্য এখানে নিচের মধ্যে দেখতে পাচ্ছেন এম যে বাটনটি, সেটি যদি আমরা ডবল প্রেস করি এম বাটনটি, সেই ক্ষেত্রে দেখা যায় এটাই স্পোর্ট মোড হয়ে গেছে। অর্থাৎ খুবই দ্রুত এটি যে কোনো সাবজেক্ট ট্র্যাক করবে। অর্থাৎ আপনি একটি সাবজেক্ট থেকে আরেকটি সাবজেক্টে যাওয়ার ক্ষেত্রে খুবই দ্রুত চলে যাবে, কোনো ধরনের কোনো লেগ হবে না, দ্রুত একটি সাবজেক্ট থেকে আরেকটি সাবজেক্ট যাবে। এরপর যেটি আছে সেটি হলো ইনসেপশন মোড। এটি হলো আপনারা এই যে এম বাটনটি আছে এখানে দেখা যাচ্ছে, এম বাটনটিকে আপনারা 3 বার প্রেস করতে হবে। এই এম বাটনটিকে আমরা 3 বার প্রেস করব, তাহলে এই মোডটির মধ্যে চলে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন 3 বার প্রেস করার পরে এরকম হয়ে গেছে এটি। এখন আপনারা যে কোনো শট নেওয়ার জন্য রেডি। আপনাদেরকে খুবই স্মুথলি এই শটগুলো আপনারা নিতে পারবেন। তো এরপরে যে মোডটি আছে সেটি হলো লক মোড। অর্থাৎ আপনাদের গিম্বলের যে ডিভাইসটি আছে সেটি লক করে দিবেন, এই যেখানে আছে সেখানে লক থাকবে আর লড়বে না। এটার জন্য করার জন্য এই ব্যাগে যে বাটনটি আছে সেটিকে ডবল প্রেস করে হোল্ড করে রাখলে এটা লক হয়ে যাবে, এটা আর লড়বে না। তো এছাড়াও যদি আরো অনেক ফিচার আছে সেগুলো উপভোগ করার জন্য আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে, যেটি হলো মোজা জিনি। এই মোজা জিনি অ্যাপটি আপনি ডাউনলোড করার পরে আরও যে ফিচার সেগুলো আপনি উপভোগ করতে পারবেন। তার মধ্যে যে একটি ফিচার আমার ভালো লেগেছে সেই ফিচারটি হলো আপনি যে কোনো সাবজেক্টকে যদি কোনো সাবজেক্টকে একবার আপনি ট্র্যাকিং করে দেন, সেই ক্ষেত্রে এই সাবজেক্টটি আপনি যেখানেই যান কিন্তু এই সাবজেক্টের দিকে আপনার ক্যামেরা থাকবে। অর্থাৎ ক্যামেরা অটোমেটিক ঘুরে এই সাবজেক্টের দিকে থাকবে, আপনি যেদিকেই ঘুরান ওইটা সাবজেক্টের দিকেই থাকবে। এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। যে কোনো প্রোডাক্টের রিভিউ করার ক্ষেত্রে কিন্তু
এই জিনিসটা খুবই কাজের। এছাড়া কোনো শুটিং করার সময় যদি আপনি কোনো সাবজেক্টকে ট্র্যাকিং করে দেন, তা সেই ক্ষেত্রেও কিন্তু আপনার দেখা যাচ্ছে সাবজেক্ট মিডিলেই থাকবে। আপনি যেদিকেই আপনার ক্যামেরা অথবা মোবাইল ঘুরান সেই ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হবে না, ফ্রেমের বাইরে আপনার সাবজেক্ট চলে যাবে না। তো এই গিম্বলটি ডিফল্ট আনা যখন যেটি করতে হবে, আপনারা পিছনে যে বাটনটি দেখতে পাচ্ছেন এই বাটনটি যদি আপনারা ডাবল প্রেস করেন সেই ক্ষেত্রে এটি ডিফল্টে চলে আসবে, অর্থাৎ আপনি যে মুডে থাকেন যে কোনো মুড থেকেই সরাসরি ডিফল্ট মোডে চলে আসবে। তো মোবাইলের সাথে এটি কানেক্ট করার জন্য অবশ্যই আপনার মোবাইলে ব্লুটুথ থাকতে হবে। অ্যাপটি ডাউনলোড করে আপনার মোবাইলের সাথে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে নিতে পারবেন। এছাড়াও যদি আপনারা চান, এখানে একটি টাইপ বি এর পোর্ট আছে, এটি দিয়ে আপনার যে 3.5mm হেডফোন জ্যাক আছে এখানে কানেকশন দিতে পারবেন। কেবলটি আপনার বক্সের মধ্যেই পেয়ে যাবেন। এই ধরনের একটি কেবল আপনার বক্সের মধ্যেই পেয়ে যাবেন। এটি দিয়ে আপনারা খুব সহজেই আপনারা কোনো ধরনের ব্লুটুথ ছাড়া সরাসরি তার দিয়ে কানেক্ট করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই গিম্বল নিয়ে আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।